আমি আজ সম্পূর্ণ অন্যরকমভাবে পটলের নিরামিষ দোরমা রান্না করছি। অনেকে পটলের দোরমা রান্না করার সময় পটলের খোসা ছাড়ায় না, আমি আজকে ছাড়িয়ে নিয়েছি। কেউ ইচ্ছা করলে না ছাড়িয়েও রান্না করতে পারে, শুধুমাত্র পটলের খোসাটা একটু চেঁচে ফেলে দিতে হবে। এবার একটা পিলারের মুখটা দিয়ে বীজগুলো আলতো হাতে আস্তে আস্তে করে বার করে নিচ্ছি, যাতে পটলটা ফেটে না যায়। আর বীজগুলো ফেলবো না, বীজগুলোও আমি এই পটলের দোরমার মধ্যে কাজে লাগিয়ে নেব। সবগুলো পটল থেকে এইভাবেই আমি বীজ বার করে নিচ্ছি। খেয়াল রাখতে হবে পটলের মধ্যে যেন একটুকু শ্বাস না থাকে, তাহলে পুর ভরতে অসুবিধা হবে। এইভাবে সবগুলো বীজ আমি বার করে নিলাম। এবার একটা মিক্সার জার নিয়েছি, এর মধ্যে সম্পূর্ণ বীজ নেব না, অর্ধেকের বেশিটা বীজ নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী কাঁচা লঙ্কা, তারপর দিয়ে দেবো কালো সর্ষে ছোটো চামচের 2 চামচ, তারপর দিয়ে দিলাম সাদা সর্ষে ছোটো চামচের 2 চামচ। এবার দিয়ে দেবো নারকেল কোড়া, প্রায় এখানে ছোটো চামচে 2 চামচ নারকেল কোড়া দিয়ে দিলাম। তারপর জল ছাড়াই কিন্তু বেটে নিতে হবে, কারণ পটলের বীজের মধ্যে জল থাকে। মশলাটা বেটে একটা বড় জায়গায় নিয়ে নিয়েছি, আর নিয়েছি সামান্য পরিমাণ পনির। আমার কাছে পনির ছিল তাই আমি পনিরটা দিয়েছি, পনির না থাকলেও কোনো অসুবিধা নেই, শুধুমাত্র ওই পুর দিয়েও রান্না করা যায়। পনিরটা গ্রেট করে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী চিনি, সামান্য পরিমাণ লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। তারপর খুব ভালো করে মেখে নিচ্ছি। ভালো করে মাখা হয়ে গেছে, পনিরটা একটু হাত দিয়ে চেপে চেপেই মাখলাম, যাতে মশলার সঙ্গে খুব ভালো করে মাখা হয়ে যায়। এবার এক একটা পটল নিয়ে এইভাবে একটু ভরে নিচ্ছি। পুরো একদম ভর্তি করে ভরবো না, তাহলে ভাজার সময় বেরিয়ে আসতে পারে। আমি যেহেতু পটলটা আগে থেকে ভেজে নিইনি, তাই সামান্য পরিমাণ ফাঁক রেখেই পুরটা ভরতে হবে। আপনারা চাইলে পটলটা আগে হালকা করে তেলে ভেজে নিতে পারেন, এতে রান্না করতেও সুবিধা হবে। এইভাবে সব পটলগুলোর মধ্যে আমি পুর ভরে নিচ্ছি। সবগুলো পটলের মধ্যে পুর ভরা হয়ে গেলে তারপর রান্নাটা করব। বিশেষ কোনো কিছুই মশলা লাগবে না, এই মশলাতেই সম্পূর্ণ রান্নাটা হয়ে যাবে। সবগুলো পটলে পুর ভরা হয়ে গেছে, এবার রান্নাটা করব। যেটুকু পুর বেঁচে আছে এই মশলার দিয়েই কিন্তু রান্নাটা তৈরি হয়ে যাবে। কড়াইয়ের মধ্যে পরিমাণ অনুযায়ী সর্ষের তেল দিয়ে দিয়েছি, তেল গরম হয়ে গেছে। এবার পটলগুলো দিয়ে দিচ্ছি। পটলগুলো মিডিয়াম আছে 4 থেকে 5 মিনিট মতো ভেজে নিচ্ছি। বেশি লাল করে ভাজবো না, আরও 2 থেকে 3 মিনিট মতো এদিক ওদিক করে ভেজে নিচ্ছি। তারপরে আমি তেল থেকে তুলে নেব। কেউ যদি মনে করে এরকম শুধু শুধুও খাওয়া যায়, গরম ভাতে খেতে খুবই ভালো লাগে। পটলগুলো এবার তেল থেকে তুলে নিচ্ছি। ওই তেলের মধ্যেই দিয়ে দেবো হাফ চামচ কালো জিরে ফোড়ন। ফোড়ন দেওয়ার পর দিয়ে দিচ্ছি যেই মশলাটুকু ছিল, মানে পুরের মশলা, সেই মশলা দিয়ে খুব ভালো করে ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণ লবণ, যেহেতু পুরের মধ্যে আগে থেকেই লবণ দেওয়া। লবণ দেওয়ার পর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। হলুদ গুঁড়ো দেওয়ার পর দিয়ে দেবো সামান্য পরিমাণ চিনি, দিয়ে আরও কিছুক্ষণ মতো ভেজে এর মধ্যে হাফ কাপ মতো জল দিয়ে দেবো। যেই প্লেটে পুরটা ছিল সেই প্লেট ধুয়েই আমি জলটা দিলাম। আস্তে আস্তে ফুটতে শুরু করে দিয়েছে। এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা পটলগুলো দিয়ে মিডিয়াম আছে 3 থেকে 4 মিনিট মতো রান্না করব। আর দিয়ে দেবো গোটা লাল কাঁচা লঙ্কা। এবার আমি গ্যাস বন্ধ করে দেব। পুর কিন্তু বেরোয়নি। এর আগে আমি স্টাফ আলু রান্না করেছিলাম, অনেকে জিজ্ঞেস করেছিলেন যে পুর বেরিয়ে গেছে কিনা। আমি বলেছিলাম যে না, এই ক্ষেত্রেও কিন্তু পুর বেরোয়নি। আমি দেখিয়ে দিচ্ছি, পটলের মধ্যে এখনও পুর আছে। তাহলে তৈরি হয়ে গেল নিরামিষ পটলের দোরমা। আশা করছি রেসিপিটা ভালো লাগলো। দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। আর এইভাবে একদিন পটলের দোরমা রান্না করে খান, দেখবেন খেতে খুবই ভালো লাগছে। তাহলে আবার দেখা হবে অন্য কোনো নতুন রান্না নিয়ে।